এই জায়গাটা হলো যশোরের বাজারে নদীর ঘাট। বহুদিন পরে আসছি। আজকে আইসা দিই নদীর ঘাটে। নদীর ঘাট আর নাই, নদীর ঘাট নষ্ট হয়ে গেছে। আগে কত কিছু থাকতো, নৌকা থাকতো, মাঝি থাকতো, ব্যবহারের আসতো নৌকা নিয়ে। আগের মতন ব্যবহারীও নাই, নৌকাও নাই, আর এই ঘাটও নাই। বহুদিন পরে যশোরের বাজারে আসলাম, আপনাদের সাথে শেয়ার করলাম যশোরের বাজার আইসা। জায়গাটাতে কত সুন্দর। এই যে যশোরের বাজার, আমি ছোটোর সময় দাদার সাথে আসতাম আগে, কত গল্প কত কিছু করতাম। এই ঘাটটার মাঝে কত নৌকা যে বান্দা থাকতো, সিলেটের ধানের নৌকা, তরকারির নৌকা, নারায়ণগঞ্জের থেকে আসতো ওরা। আজকে যশোরের বাজারটা আমাদের নরসিংদী জেলা শিবপুরের ভিতরে যশোরের বাজার অনেক নাম করা বাজার ছিল। প্রচুর দেখেন, এগুলি দেখেন না, এগুলি সব তরকারি। এই কৃষক বইরা বইরে রাখছে। এই তরকারির জন্য আমাদের যশোরের বাজার সর্বত্র উন্নত বাজার ছিল। হ্যাঁ হ্যাঁ, যশোরের বাজার আমার তরকারির জন্য সর্বত্র উন্নত ছিল না কাকা? উন্নত ছিল। তারপরে আপনার এই ঘাটটার মধ্যে কত নৌকা বান্ধা থাকতো, নৌকা বান্ধা থাকতো। কারণ সিলেটটা নৌকা কিভাবে বান্ধা থাকতো, গরিবের নৌকা ছিল, নৌকা এবার এই নৌকা দিয়ে কাঁঠাল নিত, তরকারি নিত, আবার ধান নিয়ে আসতো বাজারে বিক্রি করতো। আগের ইতিহাস আমি দাদার সাথে আসতাম এই যশোরের বাজারে। আইসা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এই যশোরের বাজারটা অনেক বড় বাজার ছিল, ইতিহাস বাজার। আমাদের নরসিংদী জেলার শিবপুরে কয়েকটা বাজার আছে, যেরকম পুটিয়ার বাজার ছিল গরুর বাজারের জন্য। আমাদের আরেকটা বাজার আছে বেলাবর বাজার। এই বেলাবর বাজার এরকম উন্নত। আজকে এই যশোরের বাজারে এই নদীর ঘাটে আইসা আপনাদের সাথে শেয়ার করলাম। বহুদিন পরে ইতিহাসটা মনে হইলো, এত সুন্দর জায়গায় আইসা। ছোটোর সময় যখন আমরা চলে গেছি তো দূরে, হয়তো যে যার যার কর্ম নিয়ে, পেশা নিয়ে, সংসার নিয়ে এখন আর আগের মতন আশা হয় নাই। তারপরে আজকে আসলাম আমি এই যশোরের বাজারে। আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার ছোটো সময়ের ইতিহাস। অনেক ইতিহাস আছে এই নদীটার পারে। এই বাজারটা, এই যে বাজারটা দেখেন না, এগুলি সম্পূর্ণ তরকারি। এখানে কত সুন্দর একটা বাজার। এটা হলো যশোরের বাজার। এই বাজারের মধ্যে প্রচুর বেচা কিনা হতো, সবজি তরকারি। এখন তো দাম, আগে তো দাম ছিল না। আগে এমন দাম ছিল না তরকারি। আপনি যদি 500 টাকার তরকারি কিনতেন যশোর বাজারে, আপনার অর্ধেক টাক হতো। 1000 টাকা টাক করতে পারতো। কাকা এমন দিন গেছে না তরকারি, 1000 টাকা দা এক টাক তরকারি কিনা গেছে। আর এখন তো সেরকম নেই, এখন তো দাম বেশি। দাম বেশি না কাকা? কাকা দেশ বাড়ি কোন জায়গা? হ্যাঁ, তাহলে এই যশোরের বাজারের ব্যাপারটা মনে হলে যারা জানে তারা জানে, অন্য মানুষের তারা জানবে না। আমাদের এই যশোরের বাজারটা বিশাল বড় উন্নত বাজার ছিল তরকারির জন্য, সবজির জন্য। ওই যে এই পাশে হলো তারা রায়পুর, আর তারা আসতো নিনান চারা ছড়া লিয়া, প্রচুর জিনিস লিয়া, মরিচ লিয়া, টমেটোর সিজনে আর আলুর সিজনে এখানে তারা এই পাশটা লিয়ে যেত দুনিয়া টমেটো আলু। তাহলে আলুর নৌকা, হ্যাঁ, অনেক নৌকা আসতো। তাহলে আজকে এই যশোরের বাজার থেকে, এই গাড়ির থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার আগের ইতিহাস মনে রইল। তাহলে আসলাম, আমি ছাত্র জীবনে আসতাম আমার দাদার সাথে এই বাজারে আসতাম। এগুলি দেন না সম্পূর্ণ তরকারি সবজি। এই যে এগুলি দেন না, এই যে বাজারটা এখনও কত বড়। এগুলি হলো কারকল, বিভিন্ন ধরনের তরকারি মরকারি। এগুলি যে আমার পিছনে দেন না, এগুলি তরকারি, কাঁকরোল, অনেক কিছু। এই বাজারের গুণগান বলে যায়। বাজার আমার অনেক ইতিহাস। ছোটোর সময় দেখতাম, আসতাম, খুব ভালো। অনেক, এখন তো মানুষ নাই গা। আগে প্রচুর মানুষ থাকতো, প্রচুর তরকারি থাকতো, প্রচুর গাড়ি ছিল না, শুধু নৌকা, একমাত্র যাতায়াত ছিল নৌকা। নৌকা দিয়ে যাচ্ছে। আমার পিছনে দেখেন বাজারটা, এগুলি তরকারির বাজার। কত সুন্দর ছিল। অনেকগুলি কিছু হারিয়ে ফেলেছি আমাদের এই যশোরের বাজারে। তাহলে আমাদের নরসিংদী জেলা কয়েকটা বাজার ছিল, যেমন আপনার পুট্টা বাজার গরুর জন্য, বেলাবর বাজার, যশোরের বাজার। আজকে বহুদিন পরে আপনাদের সাথে ধরে তুললাম আমি এই যশোরের বাজারে আইসা। সবাই ভালো থাকবেন বন্ধুরা। ইতিহাস মনে হইলে তখন ছুটে আসি আমার এই জন্মভূমি থেকে। আমি যেখানেই থাকি, চাকরি করি, তাই বড় কথা না, জন্মভূমি জায়গার এলাকার কথা মনে হয়, মনে হইলে তখন ছুটে আসি এলাকা বাজার বন্দর দেখতে, ঘুরতে আজকে ঘুরতে আসছি। কাকা ভালো থাকেন, আপনার সাথে। আপনার নাম কি কাকা? তো বলে এই যা যশোরের মানুষ, এই কাকা জানে, মুরব্বী মানুষ। কাকার সামনে ভালো থাকবেন কাকা। হ্যাঁ, আসসালামু আলাইকুম।